যে মুসলমানরা যে একসময় এই ছোট ছোট জাতি রাষ্ট্রগুলো, আঞ্চলিক ছোট ছোট দেশ, এগুলো না থেকে তারা এক বিশাল উম্মার সদস্য ছিল। আহ এক ওসমানী সালতানাত, তার অধীনেই এখন যেখানে প্রায় 41টা দেশ, অথচ একসময় পুরো 41টা দেশ এক এক নিজামের অধীনে, এক সুলতানের অধীনে শাসন হতো। আগামীকাল সকালে যদি কেউ উঠে দেখে যে সবগুলো মানচিত্র মুছে গেছে, মিশর, সুদান, সিরিয়া সব আবার এক শাসকের অধীনে আসছে, তো সে কেমন অবাক হবে? তো তাহলে এটাও তো অবাক হওয়ার কথা ছিল যে আমরা তো সবাই একসাথেই ছিলাম। এই যে আমাদের উপমহাদেশেও যদি আমরা দেখি, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের কাবুল পর্যন্ত, আমাদের বাংলাদেশ, সবকিছু এক এক নিজামের শাসনের অধীনে ছিল। উমাইয়া আব্বাসী যুগে পুরো মুসলিম বিশ্ব এক শাসনের অধীনে ছিল। তো এরপরে যে এই যে আমরা একটা জাতীয়তার ছোট একটা ব্লকে আমাদেরকে আটকে দেয়া হলো, ছোট একটা পুকুরের মধ্যে বন্দি করে দেয়া হলো, এই বিষয়টাও মুসলমানদের স্মৃতিতে নাই। আমরা কেমন যেন, যেহেতু আমরা আমরা যখন বেড়ে উঠেছি, আমাদের আগের প্রজন্ম, দুই প্রজন্ম, তিন প্রজন্ম বেড়ে উঠেছি এই সিস্টেমের অধীনে, ফলে আমরা এটা চিন্তা করতেই রাজি না যে মুসলিমরা এক উম্মার সদস্য। এটা আমরা নর্মালি, আমাদের মাথায় এটা আসে না। এবং ওখান থেকেই আমরা ওই বিষয়গুলো গবেষণা করতে থাকি, যে সিরিয়ার মানুষ এরা কেমন, তুরস্কের মানুষ এরা কেমন, এরা বেশি ষড়যন্ত্র প্রিয়, এরা বেশি কলহ প্রিয়, ওরা খারাপ আমরা ভালো। এই যে আলাপগুলো, অথচ এগুলো তো এর আগে ছিলই না, কারণ এই মানচিত্রই ছিল না। তো এই হলো দুইটা উদাহরণ দিলাম।